কুকুর ও মানুষের বন্ধুত্ব। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, নাম গোপালপুর। ছোট্ট গ্রাম, চারদিকে ধানক্ষেত। এখানে থাকত রহিম নামের এক গরিব কিশোর। বয়স মাত্র 14, কিন্তু জীবনের কষ্ট সে অনেকটাই বুঝে ফেলেছিল। বাবা মারা গেছেন ছোটবেলায়, মা অন্যের বাসায় কাজ করে কোনো মতে সংসার চালাতেন। রহিম পড়াশোনার ফাঁকে গ্রামের বাজারে মুটের কাজ করত, যেন সংসারের কিছুটা সাহায্য করতে পারে। একদিন বিকেলে রহিম বাজার থেকে ফিরছিল। হঠাৎ রাস্তার ধারে একটি শুকনো গাছের গোড়ায় সে একটি কুকুরছানা দেখতে পেল। কাঁপতে কাঁপতে তাকিয়ে আছে রহিমের দিকে। রহিমের মনে মায়া হল। সেই থেকেই শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব। রহিম নাম দিল ভুলো। ভুলো প্রতিদিন রহিমের পিছু নিত, কখনো মাঠে, কখনো বাজারে। রাত হলে রহিমের কুঁড়ে ঘরের দরজায় শুয়ে থাকত, যেন পাহারা দিচ্ছে। রহিম বলতো, ভুলো, তুই আমার সেরা বন্ধু, তোকে ছাড়া আমি থাকতেই পারি না। ভুলো যেন সব বুঝত। রহিম দুঃখে কাঁদলে ভুলো পাশে বসে নরম করে ডাকত, যেন সান্ত্বনা দিচ্ছে। একদিন গ্রামের জমিদারের গরু হারিয়ে গেল। সবাই রহিমকেই সন্দেহ করল, কারণ সে গরিব আর বাজারে ঘুরত। লোকজন রহিমকে মারতে চাইল। রহিম ভয়ে কাঁদতে লাগল। হঠাৎ ভুলো ঘেউ ঘেউ করে দৌড়ে গেল দূরে ক্ষেতের ভেতরে। গ্রামের লোকজন পিছন নিল। দেখা গেল হারিয়ে যাওয়া গরু ওখানেই আছে। সবাই অবাক। রহিম নির্দোষ প্রমাণিত হল। ভুলো লেজ নাড়িয়ে রহিমের পাশে এসে দাঁড়াল। তখন রহিম মায়ের দিকে তাকিয়ে বলল, মা, মানুষ ভুল বুঝতে পারে, কিন্তু কুকুর কখনো বন্ধুকে ভুল বুঝে না। সেই দিন থেকে গ্রামবাসীও রহিম ও ভুলোকে সম্মান করতে শুরু করল। মানুষ আর কুকুর দুই ভিন্ন প্রাণী, কিন্তু তাদের বন্ধুত্বের এই গল্প গোপালপুর গ্রামে আজও লোকেরা আবেগ নিয়ে বলে।